জমি বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হলো এক ব্যক্তির, ঘটনায় আহত আরও এক মহিলা। বুধবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুচালি গ্রাম পঞ্চায়েতের বুধুগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম কামিজউদ্দিন, বয়স 50 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনারুলের সাথে খাজিমউদ্দিনের জমি নিয়ে বিবাদ চলছিল। এদিন সেই বিবাদ দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত চলে যায়। ঘটনায় খাজিমউদ্দিনের মামা কামিজউদ্দিন বিবাদে জড়িয়ে পড়েন। এরপর তার মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পরে মৃত্যু হয় তার। মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ হাসপাতালে ছুটে আসেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছিল মারপিটটা, ওরা বসেছিল ভদ্রকালী থেকে। কারা? যারা মারপিট করেছে ওরা এসেছিল ভদ্রকালী, আমার গেটের সামনে রুকছিল। তো ওরা মতলব কথা বলেছে, তো ওর সাথে আমি কথা বলছিলাম। তো রামুন থেকে যা মারা গিয়েছে ও রামুন থেকে আসছিল, আসার পরে ওকে ধরেছে। তারপরে আমার মা লুকাতে গিয়েছিল, তো আমার মাকেও চাকু দিয়ে মেরেছে। এরা কল করেছিল, কল করে বললো কথা, তো আসলো ওখান থেকে লোকজন এসে মারপিট লাগে। মানে কি কারণে মারপিট? জমি নিয়ে হয়েছিল। কোথায় হলো এটা? এটা বুধুগোছে হয়েছিল। এখন মারপিটটা হলো ভদ্রকালী। মানে এখন কি অবস্থা, মানে কে মারা গিয়েছে? মামা হচ্ছে। তোমার মামা হয়? হ্যাঁ। তার নাম কামিজ। সাহেব, কি ঘটনা ঘটেছে এবং কে মারা গিয়েছে, কি কারণে মারা গেল? এটা আমাদের কমলাগাঁও সুচালি জিবি বুধুগঞ্জ গ্রাম। 2-3 দিন ধরে জমি বিবাদ কেন্দ্র করে এদের ঝামেলা হচ্ছিল। এবার আজকে হঠাৎ করে কি জন্য একটা রাস্তায় ওই কলপকি নামে জায়গা, ওখানেই দুই পক্ষে মিলে সংঘর্ষ বা ঝামেলা হতে হতে একজনের কি ছুরি দিয়ে না কি দিয়ে মাথায় আঘাত করেছে। এই জন্য ওখানে এমন হসপিটালে নিয়েছিল, ওখান থেকে ইসলামপুরে এখানে বলে আমরা দেখলাম এখন ডেড হয়ে গেছে। তো যারাই ডেড করুক তারা প্রশাসন দেখছে, প্রশাসন যেন খুব তাড়াতাড়ি তাদের মানে গ্রেপ্তার করে তাদেরকে ব্যবস্থা করে যেন গ্রেপ্তারের প্রশাসনকে আমরা বললাম যে যারা এই দুষ্কৃতি হোক বা যারা এইগুলো ঘটনায় জড়িত আছে তাদেরকে যেন খুব তাড়াতাড়ি ধোয়ার ব্যবস্থা করে। ওই যে দুই পক্ষ যে আপনি বললেন, দুই পক্ষ কার সঙ্গে হয়েছিল? এটা একজন হয়তো যে মারা গেল, একজন নাম আনারুলের জমি, আর একজন কমরেড উল্ফে খাজিমউদ্দিন, আর যে মারা গেছে নাম হলো কামিজউদ্দিন, মানে ওই কমরেড উল্ফে খাজিমউদ্দিনের মামা লাগে। আচ্ছা, ইনি খাজিমউদ্দিনের লোক ছিল? হ্যাঁ, ওনার মামা লাগে, ইনি মারা গেছে। আর আনারুল আর ওই কনভেট যে আছে উল্ফে খাজিমউদ্দিন, এদের দুপক্ষেই জমি নিয়ে সংঘর্ষ। আর এর কনভেটের মামা হবে, ইনি এখন মারা গেছেন। যারাই এই ঘটনা ঘটিয়েছেন তাদের যেন খুব তাড়াতাড়ি পুলিশ ব্যবস্থা করে ধরার ব্যবস্থা করে আমরা বলবো, যারাই জড়িত থাকুক তাদের জন্য খুব তাড়াতাড়ি গ্রেপ্তারের ব্যবস্থা করে। বলছি, আপনি তো তৃণমূল কংগ্রেসের প্রধান, তারপরেও এই এলাকায় যে এইভাবে জমি বিবাদকে কেন্দ্র করে মারা যাচ্ছে, আপনারা কি ভূমিকা নিচ্ছেন তাহলে? আমরা তো যেটা পার্টি ক্ষেত্রে সব কিছু আমরা ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু এবার হঠাৎ করে যে জমি বিবাদ করে এই ঘটনা ঘটে যাবে, তো আমি ইসলামপুরে ছিলাম, মানে আমার পঞ্চায়েত থেকে এখানে আসলাম শুনে, পঞ্চায়েত অফিসে ছিলাম। তো এই ঘটনাটা নিন্দাজনক ঘটনা ঘটিয়েছে। যারাই ঘটাক তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করব এবং প্রশাসনকেও বলে দিয়েছি খুব তাড়াতাড়ি যেন তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা। কি দিয়ে তাকে মারা হয়েছিল যে মারা গিয়েছে? এখানে তো আমি দেখলাম মাথায় একটা আঘাত আছে, যেটা দেখলাম। কি দিয়ে করেছে সেটা বলা যাবে না, হয়তো ছুরি দিয়ে হবে বা চাকু দিয়ে, এরকম দেখা যাচ্ছে। আপনার নাম? লতিফুল রহমান। কি দায়িত্বে রয়েছেন? কমলাগাঁও সুচালি ইনচার্জ প্রধান। আমার নাম চেইনুদ্দিন। কি হয়েছে ঘটনাটা কাল থেকে আজ 3 দিন ধরে জমি বিবাদ চলছে। কালকে আমার ভাই একাই যাচ্ছিল, ওই আমার সামনে মোড় আছে দিলদার মোড়, সেখানে ইফতারের নাস্তা আনতে গিয়েছিল। সেখানে ও একাই পেয়ে ওকে মারধর শুরু করে দিয়েছে, মাথা ফেটে দিল, গালের মধ্যে এটা পুরাই করে দিয়েছে, আহত করে দিয়েছে। তখন আমরা শুনলাম গ্রামবাসী, তখন আমরা গেলাম। যাওয়ার পরে ভাইকে নিয়ে ডাক্তারের বাড়িতে নিয়ে আসলাম, কমপ্লেন করলাম থানার কাছে। এখনও কমপ্লেনটা হলো কি হলো না বলতে পারছি না। তারপরে আজকে কী করলো, আমার মামা রামগঞ্জ থেকে আমার বাড়ি যাচ্ছিল খোঁজখবর নিতে। তো কী হলো ঝামেলাটা, কালকে আমার ভাগিনা মারা হলো, কী হলো না হলো, এই খোঁজখবর নিয়ে যাওয়ার সময় 25-30 জন দুষ্কৃতী এসে মাথায় একদম এই খুপড়ি দিয়ে, নেপালি খুপড়ি দিয়ে কেটে দিয়ে চলে গেল। কোন জায়গায় হয়েছে ঘটনা হয়েছিল ভদ্রকালী কবরস্থানের কাছে। আর উনি কোথাকার বাসিন্দা যিনি মানে? এ বুধুগোছে রামগঞ্জে থাকে।
রামগঞ্জে থাকে। আমার কাছে খোঁজখবর নিতে গেল, ওর আমার মামা ও ভাগিনার কী হয়েছে না হয়েছে তার জন্য খোঁজখবর নিতে গিয়েছিল। মানে ওনার সাথে কোনো ঝামেলা হয়নি? না, কোনো ঝামেলা নাই, ওকে রাস্তায় ওই রকম করে দিয়েছে। মানে ওরা ডাইরেক্ট বলতেছে যাকে রাস্তায় পাবো তাকে মেরে ফেলে দিব, কাউকে ছাড়বো না। মানে ওনাদের পরিবার? ওনাদের পরিবার না, যেগুলো মানুষ এখন মেরেছে আচ্ছা। ওইগুলো লোক বলছে যেখানে আমরা পাবো রাস্তায় তাকে সবাইকে ওখানে কেটে ফেলে দাও, মেরে দাও। আজকে একে মেরে দিয়েছে, আমার মামা হবে। আচ্ছা, মামা, আপনার মামা? আপন মামা কামিজউদ্দিন। হ্যাঁ, বয়স 40-50 সে খেতিবাড়ি করে খায়। হ্যাঁ। পুলিশ কমপ্লেন করেছেন? পুলিশ কমপ্লেন এখন খোয়নি, এখন করব, সময় পাইনি, এখন যাব। আচ্ছা, যে জমিটা নিয়ে সমস্যা, কতখানি জমি? জমিটা 29 শতক জমি ছিল, সেটা প্রেসিডেন্টের বাড়িতে বৈঠকের মাধ্যমে হয়েছিল, ফাসলা হয়ে গেছিলো, বলছিল 4 শতক মাটি তুমি ছাড়িয়ে দাও, 4 শতক মাটি ও ছাড়িয়ে দিবে। দুটাই পার্টি দুটাই এখন আটকানো থাকুক, বাকি যেটা তোমার জমি আছে সেটা জমি তুমি করে নাও, ঘর করবা না আবাদ করবা, যা করবা তুমি করে নাও। তা আমার বাড়ির ঘর বানার জায়গা নাই, অল্পটুকু জায়গা আছে। তাই একটা ভাই আমরা এখানে চলে আসছিলাম, তো জমিতে মাটি ফেলতে শুরু করেছি, বাকি 4 শতক মাটি ছেড়ে দিয়ে আমি বাকিটা মাটি ভরছি। ও কিছু পুরা 29 শতক মাটিতে আমাকে মাটি ভরতে দেবে না, সব জমিটা আমার, কাগজ পেপার সব আমার কাছে আছে, তাও এরকম করছে। এর আগে হ্যাঁ, এর আগেও ঝামেলা হয়েছিল। এটা আজ 2 সাল ধরে চলছি, আমরা ভুগছি। হ্যাঁ হ্যাঁ, ও বলছে আমরা কেসে যাচ্ছি, এসে যাচ্ছি, কোথাও জিততে পারছে না, তাও মানে বলছে কি আমরা এমনি জোর করে নিব জমিটা, মার করে যেখানে পাবো সেখানে কেটে ফেলে দিব, কিন্তু তাও জমিতে তোমাকে দল করে দেবো না, এরকম। হ্যাঁ আছে স্যার, আছে। আমার নাম চেইনুদ্দিন। যারা আনিরুল কোহের, আনিরুলের ছেলে কোহের, তারপর সেলেমানের 3টা ভাই আছে, তার বাবার নাম মুজির, কমরুল আছে, কমরুলের 2-3টা ছেলে, তারপরে গোস্কা আছে, গোস্কার ছেলে আছে, ফাগুন আছে, ফাগুনের ছেলে আছে, তারপর হামিদুল আছে, হামিদুলের বাবার নাম হলো মতিয়া, হামিদুলের পরিবার আছে। এইগুলো লোক নিয়ে ওখানে বাস শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার মামাকে মেরেছে, এরা সবাই মিলে মেরেছে। নেপালি ফুপি এগুলো অস্ত্র আমরা ধরে রেখেছি, বাড়িতে রাখা আছে। এখন আমরা তার প্রতিবাদ জবাব চাই, কেন মারা হলো। হ্যাঁ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।